বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা একেএম জালাল রিমুর। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মুন্সিগঞ্জের বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কেএম জালাল রিমু। উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ ঘোষণা দেন। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে একেএম জালাল রিমু বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়ন, স্থানীয় বিচার ব্যবস্থা শক্তিশালী করা, শিক্ষার মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করে যাব। এখন এমপি হয়ে আরো তার প্রান্তে চলে আসছেন, আরো কাছে চলে আসছেন। সেই একই আলোকে কামরুজ্জামান রতন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, ধানের শীষের হাতকে শক্তিশালী করার জন্য, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি এই ইউনিয়নে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। সকলের দোয়া নিয়ে এবং সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। সেই আলোকে আমি আজকে এখানে বালুয়াকান্দি একটি অটো স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ড যারা এখানে অটো শ্রমিক আছে সেই শ্রমিকদের মাধ্যমে আমি সামান্য কিছু উপহার বিতরণ করলাম, যাতে এই উপহারটা তারা ব্যবহার করতে পারে। এবং আগামী দিনে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি যদি নির্বাচিত হই এই ইউনিয়নে, আমার কয়েকটি লক্ষ্য আছে। সেই লক্ষ্য হলো, প্রথম, আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগকে তাকে কীভাবে শক্তিশালী করা যায় সেই আলোকে আমি কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করব। আপনারা জানেন যে সমাজে এখন সাধারণ যারা দুর্বল শ্রেণী, তারা সঠিক বিচারটা পায় না। বিভিন্ন বিচারের নামে প্রহসন হয়। যারা দুর্বল লোক তারা বিচারহীনভাবে তাদেরকে ঠকানো হচ্ছে। এই বিচার বিভাগটাকে কিভাবে শক্তিশালী করা যায় এবং আগামী দিনে তারা যাতে ন্যায্য বিচারটা পায় সেই দিকে আমি ফোকাস দিচ্ছি। সেই সাথে শিক্ষাটাকে কিভাবে আরও আলোকিত করা যায়, আরও উন্নত করা যায় সেই দিকে আমি ফোকাস দিচ্ছি। আমাদের এখানে জানেন যে অনেকগুলো প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে। এগুলা শিক্ষার মান কীভাবে আরও ডেভেলপ করা যায় সেই দিকে আমি ফোকাস দিচ্ছি এবং আমার আশেপাশে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে কাজ করছি এবং আগামী দিনেও কাজ করছি। সেবাটাকে আরও প্রতিটি ঘরে ঘরে কীভাবে পৌঁছানো যায় সেইটিও আমি ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে। পাশাপাশি আপনারা জানেন মাদক এমনভাবে ছড়িয়েছে যে মাদকে পুরো ইউনিয়নটা সায়লাভ হয়ে গিয়েছে। এই মাদক থেকে নতুন সমাজকে, নতুন প্রজন্মকে কীভাবে রক্ষা করা যায় সেই আলোকে আমি কাজ করে যাচ্ছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই ইউনিয়নে আমার থানা কৃষক দলের সেক্রেটারি তোফাজ্জল সরকার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আমি আরও নেতৃবৃন্দ আছে। আমাদের জেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারি এবং থানা যুবদলের জেলা যুবদলের সেক্রেটারি মুজাম্মেল মুন্না সহ সমন্বয় করে আরও নেতৃবৃন্দ নিয়ে একটা কমিটি গঠন করেছে প্রশাসন সহ। সেই কমিটির মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যে এই মাদক নির্মূল করার জন্য আমরা মাঠে নেমেছি। আগামী দিনে এমনিভাবে আমাদের এই ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পাশে নিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই এবং পাশে থেকে চেয়ারম্যান নির্বাচন করে নির্বাচিত হয়ে তাদের প্রতিটি ঘরে ঘরে যাতে সেবা পৌঁছে দেওয়া যায় এবং আজকে থেকে আপনার প্রচারণা শুরু হচ্ছে। বালুয়াকান্দি ইউনিয়নের নির্বাচনী মাঠে তার এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।